গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলতে থাকে একটা গভীর জঙ্গলের মাঝে অনেক সুন্দর একটা পুকুর ছিল। সেখানে সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু সেখানে দুইটা ছোট্ট হাঁসের বাচ্চা একদমই খুশি ছিল না, কারণ তারা এই ছোট্ট পুকুর থেকে বাহির হয়ে পুরো দুনিয়া দেখতে যায়। ওই দুইটা ছোট্ট হাঁস যখন দুনিয়া দেখার জন্য পুকুর থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করে, তখন অনেকগুলো ভয়ানক পাখি তাদের উপর আক্রমণ করে। কিন্তু এটা দেখে ওই দুইটা হাঁস একদমই ভয় না পেয়ে ওই পাখিগুলোর উপর আক্রমণ করে। পরের দৃশ্যে আমরা একটা হাঁসকে তার দুইটা ছোট্ট বাচ্চাকে গল্প শোনাতে দেখি। এই হাঁসটার নাম হলো ম্যাক। সে তার দুইটা বাচ্চাকে বলে তারপর ওই ভয়ানক পাখিরা ওই দুইটা ছোট্ট হাঁসকে মেরে ফেলেছিল, আর গল্পটা এখানেই শেষ। বাচ্চারা জিজ্ঞাসা করে কিন্তু ওই দুইটা হাঁসকে ওই ভয়ানক পাখিরা কিভাবে মেরেছিল। ম্যাক যখন তাদেরকে এই বিষয়টা বর্ণনা করছিল, তখন সেখানে ম্যাকের ওয়াইফ অর্থাৎ এই বাচ্চাদের মা চলে আসে। তার নাম হলো প্যাম। ম্যাক বাচ্চাদেরকে যেই ভয়ানক গল্প শোনাচ্ছিল, প্যাম ওই ভয়ানক গল্প শোনানো থেকে তাকে বাধা দেয় আর বাচ্চাদেরকে ঘুমাতে যেতে বলে। বাচ্চারা চলে গেলে প্যাম ম্যাককে বলে, তুমি ওদেরকে এরকম ভয়ানক গল্প শোনালে তারা ভয়ে রাতে ঘুমাতে পারবে না। ম্যাক বলে, তার মানে এখন তারা ধীরে ধীরে বড় হচ্ছে আর সবকিছু শিখতে শুরু করেছে। তারপর তারা দুইজন একসাথে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে আমরা এই ছোট্ট হাঁস পরিবারের অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত দেখতে পাই। এই ছোট্ট হাঁসের নাম হলো ড্যাক্স, আর এটা হচ্ছে তার ছোট বোন। তার নাম হলো গোয়েন। তারা সকাল সকাল অনেক মজা করার পর যখন নর্মালভাবে সময় কাটাচ্ছিল, তখন প্যাম এসে বলে, তোমরা সবাই দ্রুত আমার সাথে চলো, আমি একটা অসাধারণ জিনিস দেখতে পেয়েছি। তারা একসাথে পুকুরে আসলে একটা বিশাল বড় হাঁসের দলকে একসাথে তাদের পুকুরে প্রবেশ করতে দেখে। প্যাম বলতে থাকে, এটা অনেক সুন্দর একটা দৃশ্য। তারা সবাই হয়তো মাইগ্রেশন করছে। জানি না তারা কোন দূর দূরান্ত থেকে এখানে এসেছে। আমাদের তাদের সঙ্গে গিয়ে দেখা করা উচিত। ম্যাক বলে, তোমরা যাও, কিন্তু আমি যাব না, আমি এখানেই ঠিক আছি। প্যাম বলে, প্লিজ চলো না, আমরা কখনোই কারো সঙ্গে দেখা করি না, তাদের সঙ্গে দেখা করলে তারাও অনেক খুশি হবে। এটা শুনে ম্যাক রাজি হয়ে যায়। অন্যদিকে ড্যাক্স তার ছোট বোন গোয়েনের সাথে এখানে এসে ওই হাঁসগুলোকে হাই হ্যালো বলতে থাকে। তখন হঠাৎ করে ড্যাক্স একটা মেয়ের সঙ্গে ধাক্কা খায়। মেয়েটা বলে, আমার নাম হলো কিম, তোমার নাম কি? সে বলে, আমার নাম হলো ড্যাক্স, তোমরা যে কয়দিন চাও সেই কয়দিন এখানে থাকতে পারো, আমি তোমাদের সবাইকে এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো। কিম বলে, ধন্যবাদ, কিন্তু আমরা এখনই এখান থেকে সাউথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, আর আমরা শীতকাল পুরোটা ওখানেই কাটাবো। তোমরা শীতকাল কোথায় কাটাবে? গোয়েন বলে, আমরা শীতে কোথাও যাই না। কিম বলে, কেন? তোমাদের তো তাহলে আমাদের সঙ্গে যাওয়া উচিত। তোমরা সবাই চাইলে আমাদের সঙ্গে যেতে পারো, আমরা একসাথে মাইগ্রেশন করলে অনেক মজা হবে। তোমরা এখানেই দাঁড়াও, আমি আমার বাবার সঙ্গে কথা বলে আসছি। এটা বলে কিম যখন তার বাবার কাছে চলে যায়, তখন সেখানে ম্যাক চলে আসে। ম্যাক বলে, তোমরা আমাদেরকে না বলে এখানে এসেছো কেন? গোয়েন বলে, বাবা, ড্যাক্স আমাকে এখানে নিয়ে এসেছে এবং সে একটা মেয়ের সাথেও কথা বলেছে এবং সে ওই মেয়েকে ভালোবেসে ফেলেছে। সে বলছিল ওই মেয়েকে বিয়ে করবে। ড্যাক্স বলে, কিন্তু আমি এই কথা কখন বললাম? গোয়েন বলে, আমি এই কথাটা তোমার চোখ দেখে বুঝতে পেরেছি। এটা শুনে ড্যাক্স গোয়েনকে মারতে শুরু করে। ম্যাক বলে, অনেক হয়েছে, চলো এখন আমাদের বাড়িতে যেতে হবে। তখন সেখানে কিমের বাবা এসে ম্যাককে বলে, হেই, আমরা শুনলাম তুমিও আমাদের মাইগ্রেশনে আমাদের সাথে যেতে চাও। আমরা এখান থেকে আবারও জামেইকাতে ফিরে যাচ্ছি। ওই জায়গাটা অনেক অসাধারণ। ওইখানে একটা পুকুর আছে, যেই পুকুর থেকে রাতের বেলা আলো বের হয়। প্যাম বলে, তোমরা কি সত্যি বলছো? ওই জায়গাটা আমিও দেখতে চাই। কিমের বাবা বলে, তাহলে এটাই ফাইনাল, আমরা সবাই একসাথে বের হব, অনেক মজা হবে। তখন ম্যাক তাদেরকে বলে, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে আমরা এই শীতকালে একটু ব্যস্ত আছি, তাই আমরা তোমাদের সাথে যেতে পারবো না, আমরা দুঃখিত, কিন্তু তোমরা চলে যাও আর তোমাদের সময়টাকে অনেক ভালোভাবে এনজয় করো। এটা বলে ম্যাক চলে যায়। কিমের বাবা বলে, আমাদের এখন এখান থেকে যেতে হবে। এটা বলে তারা সবাই উড়তে শুরু করে।
তখন ড্যাক্স তার নতুন বন্ধু কিমকে বলে তোমাদের যাত্রা অনেক সুন্দর হোক। কিম তাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। তারপর প্যাম ম্যাককে বলে তুমি ওদেরকে মাইগ্রেশনের বিষয়ে না করলে কেন? ম্যাক বলে কারণ মাইগ্রেশন এটা খুবই ফালতু একটা কাজ। প্যাম বলে তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ম্যাক বলে কেন? তোমরা তো আমার জন্যই এখানে একটা বাড়িতে এত আনন্দের সঙ্গে থাকতে পারছো। প্যাম বলে আমরা কেউই আনন্দিত নই, এখানে শুধুমাত্র তুমি একাই আনন্দে আছো। আমি এখান থেকে বের হতে চাই আর পুরো দুনিয়া দেখতে চাই। ড্যাক্স আর গোয়েন বলে আমরাও এখান থেকে বের হয়ে পুরো দুনিয়া দেখতে চাই। ম্যাক বলতে থাকে হয়তো তোমরা জানো না যে মাইগ্রেশনে বের হলে সফর করার সময় আমাদের সাথে কি কি হতে পারে। আমি কোনো পাগল না যে আমার ছোট্ট মাসুম বাচ্চাদের জীবনকে এভাবে বিপদে ফেলে দেব। প্যাম বলে আমরা শুধুমাত্র তোমার জন্যই এই দুনিয়াটা দেখতে পারছি না, কারণ তুমি এমন একজন পুরুষ যে তার বউ বাচ্চাকে কখনোই এই আইল্যান্ড থেকে বের হতে দেয় না। তুমি বোঝার চেষ্টা করো, আমরা শুধু মাইগ্রেশন করতে চাই না, আমরা অ্যাডভেঞ্চার করতে চাই। আমরা এটা দেখতে চাই যে এই দুনিয়াতে কি কি রয়েছে। হ্যাঁ, এটা অনেক বিপজ্জনক, কিন্তু এই দুনিয়াটা একটা দেখার মতো জায়গা। ম্যাক বলে কিন্তু আমার এরকম মনে হয় না। প্যাম বলে তোমার নিজের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে, কারণ একবার সময় চলে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। এটা শুনে ম্যাক চিন্তায় পড়ে যায়, আর রাতের বেলা এখানে বসে সে এই বিষয়টা নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে। তখন আমরা আরও একটা বৃদ্ধ হাঁসকে দেখতে পাই। তার নাম হলো আঙ্কেল ড্যান। সে বলে আমি আজকে তোমার পরিবারের ঝগড়ার বিষয়ে শুনেছি, তবে আমি যেটা বলবো আমার মনে হয় তুমি সঠিক। ম্যাক বলে আপনি কি সত্যি বলছেন? আঙ্কেল ড্যান বলে হ্যাঁ, এইসব মাইগ্রেশন করা, সফর করা, এগুলো সব ফালতু কথা। আমাদের কাছে যা আছে আমাদের তা নিয়েই খুশি থাকা উচিত। আমাদের কাছে এখানে খাবার আছে, থাকার জন্য এত সুন্দর পুকুর আছে, তাহলে এখান থেকে বের হব কেন? তুমি সবসময় তোমার সিদ্ধান্তের উপর অটুট থাকবে। ম্যাক বলে হ্যাঁ অবশ্যই। আঙ্কেল ড্যান বলে তুমি তোমার সিদ্ধান্তে অটুট থাকলেই আমার মতো খুশি থাকতে পারবে, আর সাথে সাথে একদম একাকিত্বভাবে থাকতে পারবে। তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে। ম্যাক অবাক হয়ে বলে এটা আপনি কি বলছেন? একাকিত্বভাবে সারা জীবন কিভাবে কাটানো সম্ভব? আঙ্কেল ড্যান বলে তুমি কি বলছো? এটাই তো জীবন। আঙ্কেল ড্যানের একাকিত্ব থাকার কথা শুনে ম্যাক অনেকটা চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর সে দৌড়ে এসে তার পরিবারকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা এখনই বের হচ্ছি। প্যাম জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি? ম্যাক বলে দূরে কোথাও না, আমরা নর্মালি বের হচ্ছি আমাদের লাইফের অসাধারণ একটা মাইগ্রেশনের জন্য। এটা শুনে তারা অবাক হয়ে বলতে থাকে তুমি কি সত্যি বলছো? ম্যাক বলে হ্যাঁ, আমরা একসাথে সফর করব একদম অচেনা অজানা জায়গায়, এটাতে অনেক মজা হবে। তারা বলতে থাকে আমরা কি সত্যিই যাচ্ছি? মানে আমরা কি সত্যি মাইগ্রেশনে যাচ্ছি? আমরা কি সবাই যাব? মানে সবাই মানে তুমিও যাবে? ম্যাক বলে হ্যাঁ অবশ্যই, আমি এখন তোমাদেরকে কোন ভাষায় বোঝাবো? এটা শুনে তারা খুশি হয়ে ম্যাককে জড়িয়ে ধরে। তখন সেখানে আঙ্কেল ড্যান চলে আসে। গোয়েন আঙ্কেল ড্যানকে বলে আমরা সবাই মাইগ্রেশনে যাচ্ছি, তাই আপনিও আমাদের সাথে চলুন। আঙ্কেল ড্যান বলে আমি এটাতে একদমই আগ্রহী না। তখন গোয়েন অনেক রিকোয়েস্ট করে আঙ্কেল ড্যানকে রাজি করিয়ে নেয়। আর সকাল হলে যখন সূর্যের আলো ফুটে ওঠে তখন সবাই একসাথে মাইগ্রেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, এবং কিছুক্ষণ ওড়ার পরে তারা অনেক জোরে বৃষ্টির মধ্যে ফেসে যায়। বৃষ্টির কারণে বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল। তখন ম্যাক আর প্যাম তাদেরকে সাহস দিয়ে বলতে থাকে আমরা একটা অ্যাডভেঞ্চারে বের হয়েছি, এখানে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে, আর আমরা যেই সময়টা কাটাচ্ছি এটা অনেক সুন্দর একটা সময়। ভবিষ্যতে আমরা এই সুন্দর সময়টাকে মনে করে অনেক হাসাহাসি করব। তখন সেখানে এই পাখিটা চলে আসে। তারা প্রথমে এই পাখিটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পাখিটা তাদেরকে বলে তোমরা এখানে বৃষ্টিতে থাকলে পানিতে ডুবে যাবে, তাই তোমরা আমার বাড়িতে চলো, আমি আর আমার হাজবেন্ড মিলে তোমাদের অনেক ভালোভাবে খেয়াল রাখবো। এটা বলে পাখিটা তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা এই পাখিটাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে আমরা তাহলে এখন চলে যাচ্ছি, আপনার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো। এই পাখিটা দরজা বন্ধ করে বলে তোমরা আজকের রাতটা এখানেই কাটিয়ে যাও, আগামীকাল সকালে বের হবে।
এটা শুনে তারা আর কোনো উপায় না পেয়ে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাক বলে, আমরা এখানে থাকলে যদি তারা আমাদের খেয়ে ফেলে তাহলে কি হবে? প্যাম বলে, কিন্তু আমাদের এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। তখন এই পাখিটা বলতে থাকে, আমার হাজব্যান্ডের নাম হলো হ্যারি। আমরাও তোমাদের বয়সে একসাথে মাইগ্রেশন করতাম আর পুরো দুনিয়া ঘুরে বেড়াতাম। ওই সময়টা অনেক অসাধারণ ছিল, কিন্তু এখন সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দুইজনই এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, সেজন্যই আমরা এখন একসাথে এখানে অবসর সময় কাটাচ্ছি। আচ্ছা যাই হোক, তোমরা অনেক ক্লান্ত, তাই তোমরা এখন বিশ্রাম নাও। রাত যখন একটু গভীর হয় তখন ম্যাক আকাশের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি থেমে গিয়েছে, আমাদের সবাইকে এখনই এখান থেকে বের হতে হবে। প্যাম বলে, কিন্তু আঙ্কেল ড্যানের কি হবে? ম্যাক বলে, আঙ্কেল ড্যান ঘুম থেকে উঠলে এই দুইটা পাখি ওনাকে খেয়ে ফেলবে, আর আমরা পালিয়ে যাওয়ার জন্য আরও একটু সময় পেয়ে যাব। তখন তাদের সামনে এই পাখিটা চলে আসে আর বলে, তোমাদের এত রাতে জেগে থাকাটা একদমই উচিত না। এটা বলে এই পাখিটা তাদেরকে ধরার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পরে এই মাছটা এই দুইজনকে মুখের ভিতরে নিয়ে নেয়। তখন এই পাখিটা এই মাছের মুখ থেকে তাদেরকে বের করে বলে, এই মাছটা তোমাদেরকে খাওয়ার জন্য এখানে এসেছিল। এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। এটা দেখে তারা বুঝতে পারে যে পাখিটা তাদেরকে ওই খারাপ মাছের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর তারা সবাই একসাথে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা ওই দুইটা পাখিকে বিদায় জানিয়ে সেখান থেকে আবারও তাদের মাইগ্রেশনে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ ওড়ার পর ড্যাক্স তাদেরকে আকাশে আরও একটু উপরে মেঘের মধ্যে আসতে বলে। তারা উপরে এসে এত সুন্দর দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়, আর এখানে মেঘের মধ্যে অনেক মজা করতে থাকে। অনেকক্ষণ পরে আকাশে মেঘের মধ্যে তারা সামনে একটা লাল আলো দেখতে পায়, আর ওই লাল আলোর থেকে অল্প একটু সামনে গেলে তারা বুঝতে পারে যে তারা একটা শহরে চলে এসেছে। শহরের এত বড় বড় বিল্ডিং আর এত গাড়ি ঘোড়ার মধ্যে তাদের উড়তে অনেক সমস্যা হচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটা বিল্ডিং এর ছাদে এসে ভাবতে থাকে, এটা কোন জায়গা আর আমাদের এখান থেকে কোন দিকে যেতে হবে। তখন তারা তাদের সাথে আঙ্কেল ড্যানকে দেখতে পায় না। ওইদিকে আমরা দেখি আঙ্কেল ড্যান এখানে ফেসে গিয়েছে। সে এখান থেকে বের হয়ে এভাবে উড়তে উড়তে এখানে চলে আসে। আঙ্কেল ড্যানকে ওই দিকে যেতে দেখে তারাও সেখানে আসতে শুরু করে। এইদিকে আঙ্কেল ড্যান যখন গাছ থেকে নিচে পড়ে তখন সামনে একটা স্যান্ডউইচ দেখতে পায়, আর সেটাকে যখন খাওয়ার চেষ্টা করে তখন সেখানে অনেকগুলো কবুতর এসে তাকে ঘিরে ধরে। তখন আমাদের ম্যাক পরিবার এসে ওই কবুতরগুলোর সাথে ফাইট করতে শুরু করে। ম্যাক ওই কবুতরগুলোকে বলে, ওই ফালতু কবুতরগুলো সরে যাও এখান থেকে। তখন সেখানে এই কবুতরগুলোর বস চলে আসে আর তাদেরকে বলে, তোমরা হাঁসেরা সবসময় আমার মাথা গরম করে দাও। মানুষেরা তোমাদেরকে রাস্তাঘাটে পার্কে এত খাবার দেয়, কিন্তু এরপরও তোমাদের পেট ভরে না, যার জন্য তোমরা আমার এলাকায় এসে আমাদের খাবারের উপর নজর দিচ্ছ, তার উপর আমাদেরকে অপমান করে ফালতু বলছো। ম্যাক বলে, না না, আমি আসলে এরকম বলতে চাইনি। এই কবুতর বলে, তোমার নাম কি? সে বলে, আমার নাম ম্যাক। এই কবুতর বলে, আমার নাম হলো চাম্প। আমি হলাম এই সমস্ত কবুতরদের সর্দারিনী, যাকে তুমি এইমাত্র ফালতু বলেছ। সমস্ত কবুতর যখন ম্যাকের উপর রাগান্বিত হয়ে যায় তখন প্যাম সামনে এসে বলে, আমি হলাম ওনার ওয়াইফ। সেজন্য আমি অনেক ভালো মতোই জানি যে এই লোকটার মুখ থেকে অনেক সময় অনেক ফালতু কথা বেরিয়ে যায়, কিন্তু তোমরা বিশ্বাস করো ম্যাকের উদ্দেশ্য একদমই খারাপ ছিল না। এই বিষয়টাকে এখানেই শেষ করে দেওয়ার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। যেই স্যান্ডউইচ নিয়ে ঝগড়া হচ্ছিল এইটা আমরা 50-50 ভাগ করে নিব। এই শর্তে তারা রাজি হয়ে যায় আর এই সমস্যাটার সমাধান হয়ে যায়। চাম্প প্যামকে বলে, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। প্যাম বলে, তুমি কি সত্যি বলছো? আসলে আমরা সবাই হারিয়ে গিয়েছি। আমরা মাইগ্রেশনে বের হয়েছিলাম আর জামেইকাতে যাওয়ার চেষ্টা করছি। চাম্প বলে, আমার একটা বন্ধু আছে, সে জামেইকা কিভাবে যেতে হবে এই বিষয়ে এভরিথিং সব কিছু জানে। ম্যাক বলে, সে কি আমাদের সাহায্য করবে? চাম্প বলে, হ্যাঁ, আমি তাকে বললে সে অবশ্যই সাহায্য করবে।
তারপর তারা চাম্পের সাথে উড়তে উড়তে শহরের এত সৌন্দর্য দেখে এটাকে উপভোগ করতে করতে একটা বিল্ডিংয়ে চলে আসে। এবং সেখানে একটা হেলিকপ্টার দেখতে পায়। চাম্প তাদেরকে বলে, আমি তোমাদেরকে যার কাছে নিয়ে এসেছি তার নাম হলো ডেল রয়। তাকে একটা হোটেলের শেফ অর্থাৎ রাঁধুনি এখানে খাঁচায় বন্দি করে রেখেছে। আর ওই রাঁধুনি কোনো ভালো মানুষ না, সে অনেক খারাপ একটা মানুষ। তারপর তারা চাম্পকে ফলো করতে করতে এই পথ দিয়ে ডেল রয়ের কাছে চলে আসে। ম্যাক বলে, আমরা জামেইকা যেতে চাই, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? জামেইকার নাম শুনে ডেল রয় কান্না করতে শুরু করে। চাম্প বলে সে ছোটবেলা থেকেই জামেইকাতে বড় হয়েছে, কিন্তু একদিন এই হোটেলের রাঁধুনি তাকে ধরে বিনা অপরাধে তার পরিবার থেকে তাকে দূর করে এখানে খাঁচায় বন্দি করে রেখেছে। ডেল রয় এটা ভেবে দুঃখে কষ্টে কান্না করতে থাকে। তার কান্না দেখে ড্যাক্স বলে, বাবা, আমরা ওনাকে এখানে এভাবে রেখে যেতে পারি না। এই জেলখানায় থাকতে থাকতে সে কতটা শুকিয়ে গিয়েছে। ম্যাক বলে, কিন্তু আমরা কি করব? ড্যাক্স বলে, আমরা এই খাঁচার চাবি নিয়ে আসতে পারবো। ডেল রয় বলে, এটা অসম্ভব, কারণ চাবিটা এখন রান্নাঘরে আছে। শেফ ওই চাবিটাকে সবসময় নিজের কাছেই রাখে। আর আমি তোমাদেরকে বলবো, তোমরা কখনোই ওই পাগল মানুষটার কাছে যাওয়ার চেষ্টা করবে না, কারণ সে যদি তোমাদেরকে একবার ধরতে পারে তাহলে তোমাদের ভর্তা বানিয়ে দেবে। ড্যাক্স বলে, তোমরা ভয় পেও না, আমি চাবি নিয়ে আসছি। ম্যাক বলে, একদমই না, তুমি এখানেই থাকবে। ড্যাক্স বলে, কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব। ম্যাক বলে, তুমি কিচ্ছু সামলাতে পারবে না। ড্যাক্স বলে, আপনি সব জিনিস দেখে ভয় পান, এটার মানে এটা না যে আমিও সব কিছুকে ভয় পাবো। কিছু না করে বসে থাকার থেকে আমাদের চেষ্টা করা উচিত। এটা শুনে ম্যাক চাবি নেওয়ার জন্য একাই সেখানে চলে যায়। যখন দুইটা লোক দরজা খুলে বের হয় তখন সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ হওয়ার আগেই ভিতরে প্রবেশ করে, আর সামনে ওই শেফকে দেখতে পায়। শেফ একটা লোকের প্লেট থেকে এভাবে খাবার টেস্ট করে, আর খাবারটা তার ভালো না লাগার কারণে সে প্লেটটাকে এভাবে ভেঙে ফেলে। আর সে চুটকি বাজানোর সাথে সাথে সবাই আবারও কাজে লেগে যায়। তখন ম্যাক ওই লোকটার পোশাকের পকেটে চাবিটা দেখতে পায়, আর এভাবে ধীরে ধীরে ওই চাবির কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখন সেখানে প্যাম চলে আসে। ম্যাক বলে, তুমি এখানে কি করছো? প্যাম বলে, তুমি কি একাই সব অ্যাডভেঞ্চারের মজা নিবে? আমিও তোমার সাথে এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছি। প্যাম আর ম্যাক একসাথে যখন ওই চাবিটা নিতে সক্ষম হয় তখন ওই শেফ তাদেরকে দেখে ফেলে, আর সেখানে একটা হইচই তৈরি হয়ে যায়। তারা যখন কোনো রকমে সেখান থেকে বের হয় তখন সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা ডান্স করতে শুরু করে। তারাও ওই মানুষদের সাথে ডান্স করতে করতে এখানে চলে আসে। আর চাবিটা দিয়ে তালা খুলতে গিয়ে ম্যাক ভুল করে চাবিটা গিলে ফেলে। সবাই এভাবে তার উপর লাফালাফি করেও চাবি বের করতে পারছিল না। তখন সেখানে ওই শেফ চলে আসলে তারা এখানে লুকিয়ে পড়ে। শেফ তাদেরকে খুঁজে না পেয়ে যখন চলে যাচ্ছিল তখন এই বেলুনটার এখান দিয়ে বাতাস বের হতে শুরু করে। ম্যাক যখন তার মুখ দিয়ে ওই বেলুনের বাতাস বন্ধ করার চেষ্টা করে তখন বেলুনের সব বাতাস তার শরীরের ভিতরে ঢুকে যায়, এবং সে এভাবে উড়তে উড়তে শেষ পর্যন্ত এইভাবে তার মুখ থেকে ওই চাবিটা বের হয়ে ডেল রয়ের হাতে চলে যায়। আর সে তালা খুলে বাহির হয়ে স্বাধীন পাখি হয়ে যায়। ডেল রয় খাঁচা থেকে মুক্ত হয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তাদের সবাইকে জড়িয়ে ধরে তাদেরকে অনেক ধন্যবাদ বলতে থাকে। তারপর তারা সবাই চামকে বিদায় জানিয়ে ডেল রয়ের সাথে আবারও মাইগ্রেশনে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ওড়ার পর তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন একটা জঙ্গলে আসে তখন সেখানে একটা গোপন রাস্তা দেখতে পায়। আর এই গোপন রাস্তা ধরে সামনে এগিয়ে এখানে অনেকগুলো সাদা হাঁসকে দেখতে পায়। ওই সাদা হাঁসগুলো তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমাদের বাড়িতে মেহমান এসেছে। এই হাঁসটা বলে, আমার নাম হলো গুগো, আমাদের বাড়িতে আপনাদেরকে স্বাগতম। ম্যাক বলে, এখানে কি হচ্ছে? গুগো বলে, আমরা সকালবেলা মাইন্ড ফ্রেশ করার জন্য একসাথে যোগা করছি। তারপর ওই সাদা হাঁস তাদেরকে একটা গার্ডেনে নিয়ে আসে যেখানে সমস্ত হাঁসেরা একসাথে অনেক এনজয় করছিল। এই সাদা হাঁসটা তাদেরকে বলতে থাকে, এটা হচ্ছে আমাদের হাঁসের জন্য জান্নাতের মতো একটা জায়গা। এখানে মানুষেরা আমাদেরকে বিনোদন নেওয়ার জন্য অনেক সুব্যবস্থা করে দিয়েছে, তাই তোমরাও এই জায়গাটাকে নিজের মনে করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে থাকতে পারো আর এখানে ফুল এনজয় করতে পারো।
এটা শুনে তারা সবাই আজকের দুপুরের সময়টা এখানে কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই যখন একসাথে এখানে মজা করছিল তখন ড্যাক্স এখানে এসে একটা বিশাল বড় ট্রাক দেখতে পায়। তখন ওই ট্রাকের ভিতর থেকে ওই খারাপ শেফ বেরিয়ে আসে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন গুগো নামের ওই হাঁসটা বাকি সমস্ত সাদা হাঁসগুলোকে বলছিল, আমাদের মালিক আজকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাবে। তখন ড্যাক্স দেখতে পায় ওই শেফ এই ফার্মের মালিক অর্থাৎ এই বৃদ্ধ লোককে অনেকগুলো টাকা দিচ্ছে, আর ওই টাকার বিনিময়ে বৃদ্ধ লোক ওই হাঁসগুলোকে এই ট্রাকের ভিতরে উঠিয়ে দিচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে ওই শেফ এই হাঁসগুলোকে কিনে নিয়েছে এবং তাদেরকে এখান থেকে নিয়ে যেয়ে রান্না করে ফেলবে। এটা বুঝতে পেরে সে গুগোকে থামানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, ওই শেফ তোমাদেরকে ধরে নিয়ে তোমাদেরকে মেরে ফেলবে। ড্যাক্সের গলার কণ্ঠ শুনে ম্যাক সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। ড্যাক্স বলে ওই শেফটা এখানেও এসেছে, সে এই হাঁসগুলোকে ধরে নিয়ে তাদেরকে মেরে ফেলবে। ম্যাক বলে, তুমি দ্রুত তোমার আম্মুর কাছে ফিরে যাও, এখানে বিষয়টা আমি দেখছি। এটা শুনে সে গুগোকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করতে থাকে। তখন ড্যাক্স এখানে এসে ট্রাকে উপস্থিত ওই সমস্ত হাঁসগুলোকে সতর্ক করার চেষ্টা করতে থাকে। তখন সেখানে ওই শেফ এসে তার পা দিয়ে ড্যাক্সকে এভাবে ধরে ফেলে। ড্যাক্স নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে গিয়ে তার পাখাগুলো নষ্ট হয়ে যায়। ম্যাক তার ছেলের এই অবস্থা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় আর ওই শেফের উপর আক্রমণ করতে শুরু করে। এটা দেখে সেই সমস্ত সাদা হাঁসগুলো সেখান থেকে পালাতে শুরু করে। ম্যাক সবাইকে বলে, আমাদের দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে। সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করে আকাশে উড়তে শুরু করে। তখন ড্যাক্সের পাখা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে উড়তে পারছিল না, সেজন্য ম্যাক তাকে নিজের পিঠে নিয়ে উড়তে শুরু করে। এটা দেখে ওই শেফ প্রচণ্ড রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যাবেলা তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় ল্যান্ড করে এবং আজকের রাতটা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ম্যাক ড্যাক্সকে বকা দিয়ে বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম তোমার আম্মুর কাছে ফিরে যাও, কিন্তু তুমি আমার কথা না শুনে ওই শেফের কাছে কেন গিয়েছ? তুমি বড়দের কথা কেন শোনো না? ড্যাক্স বলে, আমি তো সবাইকে সাহায্য করার চেষ্টা করছিলাম। ম্যাক বলে, তোমাকে কেউ সাহায্য করতে বলে নাই, তুমি শুধু ওইটা করবে যেটা আমি বলবো। এটা শুনে ম্যাক তার বাবার উপর অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়। এটা দেখে ম্যাকের একটু মন খারাপ হয়ে যায়। তারপর রাতে তারা যখন ঘুমিয়েছিল তখন ওই শেফ হেলিকপ্টারে করে আশেপাশে ওই হাঁসগুলোকে খুঁজতে থাকে। এইদিকে ম্যাক আর গোয়েন যখন এখানে আসে তখন সেখানে হেলিকপ্টারে করে ওই শেফ চলে আসে আর সমস্ত হাঁসগুলোকে এভাবে ধরে ফেলে। ড্যাক্স আর গোয়েন যখন তার মা বাবার কাছে আসছিল তখন ম্যাক আর প্যাম বলতে থাকে, তোমরা পালিয়ে যাও এখান থেকে, এখানে আসলে ওই লোকটা তোমাদেরকেও ধরে ফেলবে। এটা শুনে ড্যাক্স গোয়েনকে নিয়ে এখানে লুকিয়ে পড়ে আর ওই লোকটা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সমস্ত হাঁসগুলোকে এখানে বন্দি করে প্যাম আর ম্যাককে একটা ছোট খাঁচায় বন্দি করে নিজের কাছে রেখে দেয়। এইদিকে গোয়েন মা বাবাকে হারিয়ে ফেলার কারণে কান্না করছিল। তখন ড্যাক্স বলে, তুমি কান্না করো না, কোনো একটা উপায় অবশ্যই বের হয়ে আসবে। গোয়েন বলে, কি উপায় বের হবে? তুমি তো ঠিক মতো উড়তেও পারো না, আমরা সবাই এখানেই শেষ হয়ে যাব। তখন ড্যাক্স এখানে এরকম কাপড় পরে থাকতে দেখে আর তার মাথায় একটা আইডিয়া আসে। অন্যদিকে হেলিকপ্টারে ম্যাক ওই খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু প্যাম কোনো রকম চেষ্টা না করে এমনি এমনি বসেছিল। ম্যাক জিজ্ঞাসা করে, কি হয়েছে? প্যাম বলে, সব কিছু শেষ, এখন আর কোনো আশা নেই, আমরা এখানেই শেষ হয়ে যাব। তুমি সবসময় ঠিক কথা বলতে, আমাদের ওই পুকুর থেকে বের হওয়াটা একদমই উচিত ছিল না। ম্যাক বলে, তুমি হতাশ হয়ে যাচ্ছ কেন? তুমি তো এরকম না, তুমি তো অ্যাডভেঞ্চার পছন্দ করো এবং তুমি আমাকেও পরিবর্তন করেছ, আর আমাকে পরিবর্তন করার সময়ও তুমি একটুও হতাশ হওনি। তুমি তো বাচ্চাদেরকে সবসময় এটাই শিখিয়েছ যে কোনো রকম আশা ভরসা না দেখা গেলেও আমাদের হতাশ হওয়া যাবে না। তাই এখন তুমি আর আমি মিলে আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো, যাতে আমরা এই অ্যাডভেঞ্চারটাকে শেষ করতে পারি। আর আমরা সবাইকে এটাও দেখিয়ে দেব যে যখনই বিপদ ঘনিয়ে আসে তখন আমাদের বিপদ থেকে পালিয়ে যাওয়াটা একদমই উচিত না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করা উচিত, বিপদের মোকাবেলা করা উচিত। এটা শুনে প্যাম অনেক মোটিভেট হয়ে যায় আর তারা দুইজন ধীরে ধীরে বাকি হাঁসগুলোর কাছে আসতে থাকে। তখন এই শেফ তাদেরকে ধরে ফেলে
তখন ডেলরয় বলে, তুমি আমাকে অনেক বছর একটা খাঁচায় বন্দি করে রেখেছ, আর তুমি এখন আমার বন্ধুদেরকেও মেরে ফেলতে চাচ্ছ। অনেক সহ্য করেছি, এখন প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। এটা বলে তারা সেখানে থাকা সমস্ত ফল ফ্রুটগুলো ওই শেফের দিকে ছুঁড়ে মারতে থাকে। সবশেষে এই বড় একটা ফলের আঘাতে যখন শেফ নিচে পড়ে যায়, তখন এই বাটনে প্রেস লেগে প্যাম আর ম্যাক উপর থেকে নিচে পড়তে থাকে। তারা মনে করে তাদের জীবনের যাত্রা এখানেই শেষ। তখন সেখানে ড্যাক্স আর গোয়েন এসে তাদেরকে এভাবে ওই খাঁচা থেকে মুক্ত করে দেয়। তারা সবাই একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওইদিকে হেলিকপ্টারের সমস্ত হাঁসেরা একসাথে মিলে ওই কেচি গেটটাকে ভেঙে হেলিকপ্টার থেকে বাহিরে চলে আসে। তারপর তারা একসাথে আবারও নিজেদের যাত্রা শুরু করে। তারা আরও কিছুক্ষণ যাত্রা করার পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। ডেলরয় জ্যামাইকাতে পৌঁছে আবারও তার পরিবারকে খুঁজে পায়। এবং তারা সেখানে ওই হাঁস পরিবারকেও দেখতে পায়। ম্যাক প্যামকে ধন্যবাদ জানায় আর বলে, আমার চোখ খুলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরের দৃশ্যে আমরা দেখি ম্যাক সবাইকে বলছে, আমি এই আইল্যান্ডে একটা পাখিদের গ্রুপকে খুঁজে পেয়েছি যারা রাস্তা হারিয়ে ফেলেছে, তাই আমরা এখন তাদেরকে বাড়িতে ফিরে যেতে সাহায্য করব। তারা সবাই সামনে তাকিয়ে অনেকগুলো পেঙ্গুইনদেরকে দেখতে পায়। প্যাম ম্যাককে বলে, তুমি কি জানো এই পেঙ্গুইনরা সাউথ পোলে বসবাস করে? ম্যাক বলে, হ্যাঁ জানি, সেজন্যই আমরা এখন সাউথ পোলের উদ্দেশ্যে রওনা দিব। তারপর তারা সবাই একসাথে পেঙ্গুইনদের সাথে নিয়ে সাউথ পোলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এটার সাথে এই গল্পটা এখানেই শেষ হয়।